হাতে গোনা পুজোর আর কয়েকটা দিন, আর মুখে তো একটু ট্রিটমেন্ট বানতা হে, তাই না? জানি এরকম রকম ফেস প্যাক তোমরা অনেকে দেখেছো লাগাতে। আমি কিভাবে ইউজ করি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, পুজোর আগে পার্লারে যেতেই পারো, তার আগের থেকে যদি তুমি ঘরোয়াভাবে কিছু ট্রিটমেন্ট করো তাতে কিন্তু পার্লারের যে তুমি যা কিছু করো না কেন ফেসে, সেটা কিন্তু অনেক দ্বিগুণ হয়ে যায়। তো দেখো আমি কিন্তু একদম হলুদটা কফির মতো পুড়িয়ে নিয়েছি, তারপরের মধ্যে দিয়েছি মধু, টক দই, সাথে দিয়ে দিয়েছি বেশ খানিকটা কফি। সবকটাকে ভালো করে মিশিয়ে একটা ক্রিমি টেক্সচার কিন্তু আমি করে নিয়েছি। আমি আমার ফেসটাকে সুন্দর করে ক্লিন করে ধুয়ে এসেছি। আমি কিন্তু এটা রাত্রেই লাগাই, আর অবশ্যই এই ফেস প্যাকটা তোমরা রাত্রে লাগানোর চেষ্টা করবে, দিনের বেলা একদম লাগাবে না। রাত্রে লাগালে না কাজটা ভালো হয়। সূর্যের তাপটা যত ফেসে কম লাগাবে ফেস প্যাক লাগিয়ে, ততই কিন্তু উপকার বেশি পাওয়া যায়। এটা আমি খানিকক্ষণ রেখে দেবো, আর এদিকে আমার বরমশাইকেও কিন্তু একটু লাগিয়ে দিচ্ছি, আর আমার ছেলে বলছে আমাকেও লাগিয়ে দাও। লাগিয়ে দিতেই হবে, নাছর বান্দার মতো পড়ে আছে। পরে বক বক করে ওকে কিন্তু থামিয়েছি। আর দেখো আমি কিন্তু শুকিয়ে একদম ফেসটা ধুয়ে এসেছি। আমার ফেসটা কিন্তু এত ক্লিন ছিল না, ফেসটা ক্লিন বানাতে হয়েছে। তো তোমরা অনেকে জিজ্ঞেস করেছো দিদিভাই তুমি কি নাইট ক্রিম ইউজ করো? এই দেখো এই নাইট ক্রিমটা আমি ইউজ করি। নাইট ক্রিমটা আমার যে ডক্টর দেখিয়েছিলাম সেই কিন্তু সাজেস্ট করে দিয়েছিল, এবং এটাই আমি এখন লাগাই। ফেস ওয়াশ, ময়শ্চারাইজার এবং এই নাইট ক্রিমটা, আর একটা সানস্ক্রিন। চলো রাত্রের মতো ঘষা মাজা